সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন না থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি উপস্থিত হয়েছি খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য, তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপডেটটা শুনুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে 11ই মার্চ, আজকে স্কুল সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশকে প্রকাশিত করেছে। নোটিশটি কি? রেকমেন্ডেশন সংক্রান্ত নোটিশ। আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা প্রকাশিত হয়েছে, কয়েকটা বিষয়ের ফার্স্ট ফেজের কাউন্সিলিংও হয়ে গিয়েছে, অর্থাৎ 7টা বিষয়ের ফেব্রুয়ারি মাসের 24 এবং 25 তারিখে। সেই সমস্ত বিষয়ের 78 জনকে মার্চের 2 তারিখে রেকমেন্ডেশন লেটার দেওয়ার জন্য নোটিফিকেশন প্রকাশ করেছিল। বাকি ছিল কয়েকটা নাম, সেই নামগুলো কিন্তু আজকে প্রকাশিত করেছে। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যখন ঢুকছি, দেখতে পাচ্ছি যে 77 জনকে রেকমেন্ডেশন দেওয়ার জন্য তাদের নামকে প্রকাশিত করেছে। কোথায় যেতে হবে? 18ই মার্চ ডিলিজিও ভবনে দুপুর 12টার সময় উপস্থিত থাকতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা ডকুমেন্টস, মাধ্যমিকের থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিকের থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েশন থেকে আরম্ভ করে মাস্টার ডিগ্রি, বিএড, প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স, সাথে অরিজিনাল, এবং ওর জেরক্সের উপরে নীলকালি পেনে আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং সাথে একটা ছবি, যে ছবিটা দিয়ে আপনি কাউন্সেলিং করে এসেছিলেন, ওই ছবিটা শুধু নিয়ে যেতে হবে। পুলিশ ভেরিফিকেশন যে আপনার হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন কাগজ নিয়ে যেতে হবে। সাথে যে আপনাকে ইন্টিমেশন লেটার দেওয়া হয়েছিল 24 এবং 25 তারিখে যখন আপনার কাউন্সেলিং হয়, সেই লেটারটি শুধু নিয়ে যেতে হবে। যাই হোক, 78 জনের নাম যে এলো, সকলের জন্য শুভকামনা রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য ভালো হোক, শুভ হোক। বাকি সময় এলে যা নোটিশ আসবে আমি আপনাদেরকে দেব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। বাই।